নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর বসবাস। আর একটা বিষয় হলো এখানে যে অভ্যন্তরীণ যে বিষয়টা, ওখানে কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক লোকজন থাকে। তো তাদের মধ্যে আসলে এক ধরনের স্বাভাবিক জীবনের বাইরে তারা অনেকটা থাকে, এটা দেখা যায়। তো ওখানে স্বাভাবিকভাবে একটা অপরাধ প্রবণতা কাজ করে, এবং আমরা দেখেছি যে এছাড়া বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে এবং বিভিন্ন লোকজন তাদেরকে প্রশ্রয় দিয়েছে। এটার ফলে তাদের মধ্যে এক ধরনের হিংস্রতা বা অপরতা কাজ করছে বলে আমরা মনে করি, এবং সামনের দিনগুলোতে এই পরিস্থিতির জন্য আবার না হয় সেই জন্য আমরা সজাগ হচ্ছি। ভাই, আরেকটা বিষয়, ক্যাম্পের ভিতর কিন্তু যারা আছে বা যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারা কিন্তু এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে না, বাইরে থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। তাদের ধরতে আপনাদের কি কি পদক্ষেপ আছে, বা আপনারা এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা যে কারা এটার সঙ্গে আছে? এর আগে আমরা দেখেছি কয়েকটা গ্রুপ ওখানে নিয়ন্ত্রণ করতো বা কোনো রাজনৈতিক ব্যক্তিরা, এখন কারা নিয়ন্ত্রণ করছে? আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের গোয়েন্দা নজরদারি আমরা আরো বাড়িয়েছি। আশা করি এখানে যারা বিভিন্ন ধরনের অপতৎপরতায় লিপ্ত তাদেরকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। ওকে।